প্রিয়াঙ্কা কি পরিস্থিতি? গত কয়েক ঘন্টা ধরে এই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলই নজরে ছিল প্রত্যেক রাজ্যবাসীর, এমনকি উত্তেজনা প্রতি মুহূর্তে ছিল। আজকে গণনা শুরু হয়েছে বলা হচ্ছে, এখন কি পরিস্থিতি? একেবারেই অয়ন, ঘড়ির কাঁটা বলছে 8টা বেজেছে সদ্য, অর্থাৎ টান টান উত্তেজনা। তুমি উত্তেজনার কথা বলছিলে, চাপা উত্তেজনা তো ছিল এই ভবানীপুরে, কিন্তু টান টান উত্তেজনা সদ্য শুরু হয়েছে পোস্টাল ব্যালট। কিন্তু তারই সঙ্গে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে যে দুর্ভেদ্য দুর্গ বলা হচ্ছে বারবার করে এই ভবানীপুর, দেখো 77টি গণনা কেন্দ্র গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে এই ভবানীপুরের কেন্দ্র, বিধানসভা কেন্দ্র যেখানে গণনা, সেই স্ট্রংরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 269টি বুথ, সেখানকার কাউন্টিং কিন্তু এই ভবানীপুর সাখাওয়াত মেমোরিয়াল, সেখানে স্ট্রংরুমে সেখানে কিন্তু গণনা শুরু হয়েছে, পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। আধ ঘন্টা পর থেকে ইভিএম গণনা শুরু হবে। অর্থাৎ এই হাই ভোল্টেজ কেন্দ্র, আমরা জানি যে হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র, সেখানেই আজ মহাযুদ্ধের চূড়ান্ত ফয়সালা। আজই ঠিক হয়ে যাবে ভবানীপুরের মসনদে কে বসবেন। সব মিলিয়ে একটু নিরাপত্তার ছবিটা দেখাবো অয়ন। দেখো, আটো সাটো নিরাপত্তা, বজ্র আটুনি বলা হচ্ছে, কারণ ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়। আমি এই মুহূর্তে যে ছবিটা দর্শকদের দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যেমন রয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে প্রথম স্তর। দ্বিতীয় স্তরে কি রয়েছে? দ্বিতীয় স্তরেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং একই সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশ। এবং তৃতীয় স্তর মানে স্ট্রং রুম, যেখানে একদম আটো সাটো নিরাপত্তা, সেখানে সাজোয়া গাড়ি রয়েছে, সেখানে সাজোয়া গাড়ি আনা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। কোথাও মাছি গলার উপায় নেই। একদম খুব শক্তপোক্ত একেবারে নিরাপত্তার বেষ্টনী। বিশ্বদা একটু ঘুরে বসো, তোমার কি প্রশ্ন করার আছে প্রিয়াঙ্কা শিকদারের কাছে? কোনো আমার প্রিয়াঙ্কাকে প্রশ্ন করার এই মুহূর্তে কিছু নেই, কিন্তু আমি যেটা বলছি, যেটা টিভিতে মানে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে চ্যানেল, এটা খুব একটা বাস্তবসম্মত বলে আমার মনে হয় না। এই কারণে মনে হয় না 8টার সময় গণনা শুরু হলো আর 15 মিনিটের মধ্যে লোকে সবাই জেনে গেল। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, এত সোজা নয়। এগুলো হচ্ছে সব নানা রকমের মানে খাইয়ে দেওয়ার বিষয় আর কি। এগুলো বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। অন্তত 1 ঘন্টা আগে কোনো ট্রেন্ড আসা, একেবারেই ট্রেন্ড আসছে, তবুও বলি 40টা 18টা হচ্ছে টিএমসি, 22টা বিজেপি, এগুলো ট্রেন্ড আসে। তার মানে এই নয় যে এখান থেকেই ফলাফল আপনি ধরে নিতে পারেন। এটা 2021-এও আমি বলেছিলাম